হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের শেষ মাথায় একটা পুরনো ছোট ঘর। বৃষ্টি এলেই টুপটাপ শব্দে পুরো ঘরটা কেঁপে ওঠে। সেই ঘরেই থাকে রহিমউদ্দিন, একজন সৎ, পরিশ্রমী কিন্তু গরিব মানুষ। তার দুই মেয়ে, রাইসা ও নুসরাত, তার জীবনের সোনার টুকরা। রাইসা পড়াশোনায় খুব ভালো, কিন্তু তার বাবা মায়ের একটাই দুশ্চিন্তা, মেয়ের বিয়ের গয়না কোথা থেকে হবে। একদিন সন্ধ্যায় রহিম বাড়ি ফিরতেই আসমা বলল, শুনছো, আজকে ম্যাম সাহেবের বাসায় গেছিলাম সেলাই দিতে। একটা ভালো খবর আছে। কি ভালো খবর? ম্যাম সাহেব তার ছেলের জন্য বউ খুঁজছে। রাইসাকে দেখে নাকি ভালো লেগেছে, বলে গেছে বিয়ে দিতে চাই। রহিমের চোখ জলজল করে উঠল। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে সুখে থাকলেই হলো। কিন্তু আসমা আস্তে করে বলল, কিন্তু একটা শর্ত দিয়েছে, মেয়ের বিয়ের সব গয়না আমাদেরকেই দিতে হবে। অনেকক্ষণ চুপ থেকে রহিমের গলা কেঁপে দিল। আমার সারা জীবনের সঞ্চয় মিলিয়েও তো গয়না কেনার মতো জমানো নেই। রাইসা সব শুনছিল, তার চোখে পানি। বাবা, আমার জন্য চিন্তা করবে না, গয়না লাগলে আমি বিয়ে করব না, আরো পড়াশোনা করব। রহিম চোখ মুছল। না মা, তোমার বিয়েটা দিয়েই ছাড়ব, যত কষ্ট হোক, বাবারা এমনই। পরের দিন বাজারে গেলে রহিমকে দেখে নকুল গয়নার ব্যবসায়ী রিলাজ বলল, চাচা, যত টাকা আছে বলেন, আমি আসল দেখানো নকল গয়না করে দিচ্ছি, দেখলে কেউ বুঝবেই না। রহিম অবাক। দাম কেমন? 5,000-এই পুরো সেট। রহিমের কাছে এত বড় অফার, কিন্তু সে দ্বিধায় পড়ল। এটা কি ঠিক? নকল গয়না দিয়ে মেয়ের বিয়ে হলে পরে সমস্যা হবে না? চাচা, গরিব মানুষের বিয়েতে সবাই এভাবেই দেয়, চিন্তা নাই। গরিবের আর উপর কি? রহিম রাতে গোপনে গয়নাগুলো এনে আলতো করে আসমাকে দেখালো। এইগুলো আসল? না, কিন্তু দেখতে একদম আসল মতো। আমাদের আর কিছু করার নেই। আসমা কাঁপা গলায় বলল, মেয়ের বিয়েতে নকল গয়না, যদি ওদের বাড়িতে ধরা পড়ে? দুজনেই গভীর চুপ। রুমের কোণ থেকে সব শুনছিল রাইসা। তার বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, কিন্তু সে কিছুই বলে না, শুধু চোখের পানি মুছতে থাকে। বিয়ের তারিখের 2 সপ্তাহ আগে তাহমিদের মা বাড়িতে এলো। আমার ছেলের বউ ভালো হবে, সম্মানিত হবে, তবে আমাদের একটা নিয়ম আছে, বউয়ের বিয়েতে 4 আনা সোনা দিতে হবে। আসমা মাথা নিচু করল। রহিমের গলা শুকিয়ে গেল। জি,
দেব। তার ঠোঁট কাঁপছিল। তাহমিদের মা কিছুই বুঝল না। বিয়ের একদিন আগে প্রথা অনুযায়ী দুপক্ষ বসে। তামিদের মা বলল, গয়নাগুলো দেখতে চাই। আসমার হাত কাঁপা শুরু। রাইসার গলায় রক্ত শুকিয়ে গেল। তাহমিদের মা গয়না দেখে খুশি খুশি কণ্ঠে বলল, সুন্দর তো। হঠাৎ পিছন থেকে দোকানের মালিক শরীফ এসে হাজির। এই গয়নাগুলো তো আমার দোকানের নকল সেট, 300 টাকার জিনিস। সবাই থমথমে হয়ে গেল। রহিম বসে পড়ল। আসমা চিৎকার করে কাঁদতে লাগল। কি, নকল গয়না দিয়ে আমাদের বোকা বানাবেন? রাইসা এগিয়ে এসে বলল, আন্টি প্লিজ রাগ করবেন না। বাবা টাকা জোগাড় করতে পারেনি। আপনার শর্ত ছিল বলে চেষ্টা করেছে। আমরা গরিব, কিন্তু ঠকানোর মানুষ না। আসল গয়না দরকার হলে আমি বিয়ে করব না। তাহমিদের মা রাগে চলে গেল। ঘরে শোকের পরিবেশ। শরীফ দোকানদার রহিমের দিকে তাকালো। চাচা, আপনি আমার দোকানে বহুবার কেনাকাটা করেছেন। আপনার টাকা নেই এটা সত্যি, কিন্তু আপনি প্রতিদিন পরিশ্রম করেন। আপনার মেয়ে ভালো। এটা নিন, আমি নিজের দোকান থেকে আসল সোনার সেট দিচ্ছি। টাকা লাগবে না। রহিম হতভম্ব। না বাবা, এটা কি বলছো? আপনার মতো সৎ মানুষ দুনিয়ায় কয়জন আছে? নেন, এটা উপহার। আপনার মেয়ের বিয়েতে আমি দোয়া দিচ্ছি। আসমা হাঁটু গেড়ে কান্না ধরে রাখতে পারল না। এদিকে তাহমিদ পুরো ঘটনা জানল। সে মার কাছে গিয়ে বলল, মা, ওরা গরিব বলে ছোট করবেন না। রাইসা অসাধারণ মেয়ে। তার বাবার সততার গল্প বাজারে সবাই বলে। আমি এই মেয়েকেই বিয়ে করব। মায়ের মন ভাঙল। সে আবার রহিমদের বাড়িতে এলো। ভুল হয়ে গেছে। তোমরা সত্যবাদী মানুষ। আমার ছেলের জন্য এ মেয়েই ভালো। ঢাকঢোল বাজছে, গ্রামে আনন্দের হাওয়া। রাইসার চোখ ভিজে যাচ্ছে। বিয়ের মুহূর্তে রহিম তার মেয়ের হাতে সফটলি হাত রাখল। মা, ক্ষমা করিস। গরিব বাবার এতটুকুই সামর্থ্য। রাইসা কান্না থামাতে পারনেলা। বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। গয়না না থাকলেও তুমি আমার সম্মান ধরে রেখেছ। শেষে গরিবের সোনার টাকা না, সোনা হলো মানুষের মন, চরিত্র, সততা। রাইসার বিয়ে হলো।
শাড়িতে সে হাসছিল, কিন্তু সেই হাসির ভিতরে ছিল বাবার প্রতি হাজারো ভালোবাসা। রহিম দূর থেকে দেখে একটি কথাই বলল, আজ আমি সফল, আমার মেয়ে সুখে যাচ্ছে।